আসসালামু আলাইকুম। আকানি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে শিখাবো QDW এর 1200 ডুয়াল ব্যান্ডের রাউটারটি কীভাবে কনফিগারেশন করতে হয় স্টেপ বাই স্টেপ। সবার প্রথমে আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন এবং লিখতে হবে 192.168.10.1। এটা যখন ক্লিক করবেন সাথে সাথে রাউটার লগইন পেজ চলে আসবে। আপনার যেই যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে অবশ্যই দিয়ে দিবেন। লগইন পাসওয়ার্ড দিলে রাউটারের হোম পেজে চলে আসবে। হোম পেজে চলে আসে আপনি দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে, কুইক সেটআপ, জেনারেল সেটআপ, অ্যাডভান্স সেটিং, ডায়াগনস্টিক্স টুলস সব কিছুই দেওয়া আছে। আপনি যদি জেনারেল সেটআপে ক্লিক করেন তাহলে দেখেন এই যে ইন্টারনেট সেটিংয়ের মধ্যে এখানের মধ্যে পিপিও অনেকগুলো অপশন আছে। দেখেন ডিএসিপি, পিপিওই, স্ট্যাটিক। আপনার যদি স্ট্যাটিক আইপি যদি আপনার নেট কোম্পানি দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই যে স্ট্যাটিক আইপিটা দিয়ে রাখছে ওইটা বসাতে হবে। দেখেন আমি একটা আইপি অ্যাড্রেস বসাচ্ছি 172.70.80.2। সাবনেট মার্ক দেওয়া আছে সেখানে বসাইলাম না, ডিফল্ট গেটওয়ে দিয়ে দিলাম, ডিএনএসটাও বসাইলাম 8.8.8.8, অল্টারনেটিভটা বসে দিলাম 8.8.4.4। আর না হয় আপনাদের সার্ভার অনুসারে যে ডিএনএস ইউজ করে সেই ডিএনএসটি বসাতে হবে। আর যদি পিপিও ইউজার নেট কোম্পানি ইউজ করে সেক্ষেত্রে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনি ইউজার নেমটা দেখেন আমার এখানের মধ্যে বসানো আছে SDWNDP, ওরকম একটা ইউজার নেম বসা আছে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সার্ভার পাসওয়ার্ড, সেক্ষেত্রে সেভ করে দিলে হবে। এখানে আছে ওয়াইফাই সেটিং। ওয়াইফাই সেটিং মধ্যে দেখেন 2.4G যদি আপনি ডিজেবল করতে চান ওইটা সবসময় অ্যানাবল থাকে, ওইটা ডিজেবল করলে হয়ে যাবে, সেভ হয়ে যাবে, তখন আপনার নামটা চলে যাবে। তারপরে আপনি যদি নাম ক্লিয়ার করতে চান SSIDর মধ্যে আপনার নামটা ইউজ করবেন, যে নামটা দিবেন। সেক্ষেত্রে আমি একটা নাম দিলাম, নামের পর দেখেন এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। 8 ডিজিটের পাসওয়ার্ড, কমের মধ্যে 8 ডিজিট, আপনি বাড়তি 63টা পর্যন্ত দেওয়া যায় যদি মনে রাখতে পারেন, প্রবলেম নেই। তারপর সেভ করে দিবেন। দেখেন এটা আমরা কিন্তু ওয়্যারলেস সেটআপটা 2.4 GHz যেটা ওইটা দিয়ে পাসওয়ার্ড এবং ওয়াইফাই নামটা করলাম। এখন আমরা চলে যাব 5G সেটআপে। 5G সেটআপ দেখেন ওয়্যারলেস 5G, ওইটা যদি আপনি ডিজেবল করতে চান অবশ্যই এটা ডিজেবল করে সেভ করে দিলে হয়ে যাবে, তখন নামটা হাইড হয়ে যাবে। তারপরে এই SSIDতে আপনার ইচ্ছা করলে আপনার মন মতো করে নামটা বসিয়ে দিতে পারেন। আর 5G এবং 2G আলাদা করতে গেলে অবশ্যই 5Gটা সাইড দিয়ে লিখে দিতে পারেন। পাসওয়ার্ড আপনার মন মতো করে দিবেন, সর্বনিম্ন 8 ডিজিট, সেভ করে দিবেন। দেখেন সেভ হয়ে গেছে। এখন চলে আসেন অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে। অ্যাডভান্স সেটিং থেকে এই যে আইপি অ্যাড্রেস ল্যানের আইপি দিয়ে আমরা কিন্তু ঢুকতে পারছি, এই ল্যানের মধ্যে এই আইপি অ্যাড্রেসটা আছে। তারপর চলে যাবেন, দেখেন যে ম্যাক ফিল্টার যেটা আছে, এই ম্যাক ফিল্টার হচ্ছে আপনার মোবাইল দিয়ে যদি আপনার ব্লক লিস্ট করেন, মানে যারা যারা নেট চালাইতে পারবে ওইটার জন্য। দেখেন ম্যাক ফিল্টারের মধ্যে লেখা আছে এই অ্যালাউ অল লিস্টেড এবং অ্যালাউ লিস্টেড অনলি, এই ধরনের লেখা আছে। আপনি যে কোনো একটা যদি সিলেকশন করেন অবশ্যই ওইভাবেই কাজ করে দিতে হবে। ম্যাক অ্যাড্রেস আছে, দেখেন ম্যাক অ্যাড্রেসগুলো এখান থেকে আপনি ধরে ধরে কাজ করতে পারবেন। এই দেখেন অনেকগুলো ডিভাইস আছে এটার মধ্যে কানেক্টেড, ইচ্ছা করলে আপনি যেগুলো লিস্টেড অনলি, এই লিস্টেড অনলি শুধু একমাত্র চলবে। আর যদি এটা ডিজেবল করে রাখেন তাহলে যে কোনো মানুষই চালাইতে পারবে। আর এটা হচ্ছে অ্যালাউ অল ডিভাইস,
আপনি যেটা শুধু পারমিশন দিবেন শুধু ওইটা করলে হবে, সেভ করে দিবেন। সাপোজ মনে করেন আপনি যে কোনো একটা আর একটা ক্লায়েন্ট নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওখানের মধ্যে নামটা এন্ট্রি করে দিবেন আর ওইটার ম্যাক অ্যাড্রেসটা দিয়ে সেভ করে দিলে হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে ব্লকিং লিস্ট। আপনি কীভাবে এই QUD/WR1200 রাউটারটা ব্লক করবেন, ডিভাইস ব্লক করবেন, সেই বিষয়ে এই উপস্থাপনটা তুলে ধরা হইল। দেখেন আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন, ডিলিট অপশনে ক্লিক করলে হয়ে যাবে। তারপরে আসি ওয়েব ম্যানেজমেন্ট অথবা রিমোট ম্যানেজমেন্ট। নর্মালি এটা ডিসেবল থাকে, ওটা এনাবল করে সেভ করে দিবেন। সেভ করে দিলে হবে, আর কিছু বসাতে হবে না, খালি জায়গার মধ্যে এভাবে থাক। ওটার কাজ হচ্ছে আপনি আপনার নেটওয়ার্কের অথবা আপনার নেট কোম্পানির যে কোনো বাসা থেকে আইপি অ্যাড্রেস দিয়ে আপনার রাউটার অ্যাক্সেস করতে পারবে যদি লগইন পাসওয়ার্ড জানা থাকে। আর যদি আপনার লগইন পাসওয়ার্ড ক্লিয়ার করতে না পারেন তাহলে অবশ্যই ঢুকতে পারবে না। তার রিবুট অপশনে গিয়ে ইচ্ছা করলে আপনি রিবুট দিয়ে ফেলতে পারেন। যদি আপনার নেট কোনো সময় প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই একটু রিবুট দিয়ে চেক করে দেখবেন। আর ওইটা হচ্ছে রিসেট অপশন। রিসেট অপশনে গিয়ে যদি আপনি রিসেট করে দেন তাহলে পুরা কানেকশানে চলে যাবে। কানেকশন চলে গেলে আগের মতোই যেভাবে আইপি অ্যাড্রেস ওইভাবে দিয়ে ঢুকে তারপরে 2.4Gর মধ্যে নাম আসবে, 5Gর মধ্যে নাম আসবে, ওইভাবে কাজ চালাই দিতে হবে আপনার। এটা হচ্ছে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড অথবা লগইন পাসওয়ার্ড, যেটা বলি ওল্ড পাসওয়ার্ড। আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানের মধ্যে শো করাবেন। যেমন আগে ছিল অ্যাডমিন 123, নতুন পাসওয়ার্ড আপনি ইচ্ছার মতো করে দিতে পারবেন। কমের মধ্যে 8 ডিজিট দিতে হবে অবশ্যই, 5 ডিজিট দিলে হবে না, 4 ডিজিট দিলে হবে না। কিউডিতে কমের মধ্যে 8 ডিজিট দিতে হয়। দেখেন আমি 9 ডিজিট বা 8 ডিজিট দেওয়ার পরে মিডিয়াম দেখাচ্ছে। আর একটু স্ট্রংভাবে দিবেন যাতে আপনি নিজেরটা নিজে খুলতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, তাইলে কিন্তু আবার রাউটার রিসেট করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকবে না। দেখেন আপনি যদি এখন পুরাতনটা দিয়ে দেন হবে না, কিন্তু নতুনটা দিয়ে দিলে অবশ্যই হয়ে যাবে। দেখেন এটা আমি নতুন দিছি, অটোমেটিক ঢুকে গেছে। আবার আমি আগের মতো করে রাখতেছি আমার নিজের সুবিধার জন্য। আমি আপনাদেরকে দেখানোর জন্য ওই পদ্ধতিটা একটু অ্যাপ্লাই করা হলো। দেখেন এখন আমি আগের পাসওয়ার্ডটা দিয়ে ঢুকবো, অ্যাডমিন 123 দিয়ে। আর এই যে পেজটা আসছে এটা হচ্ছে হোম পেজ। আপনার ব্যান্ডউইথ কতটুকু টানে, কতটুকু কী করতেছেন না করতেছেন, কয়টা ডিভাইস চলতেছে না চলতেছে, এখান থেকেই বুঝতে পারবেন। আজকে ভিডিও এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন।